কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমার 2001 সালে মাহফিলা ছিল, তখন আমার এত মেসে ছিল না। 2001 সালে, আরো 24 বছর আগের কথা। তখন এই সিফা সাফাত কলামুডার সিফাত খেলকুড়ার ভিতরে দিয়া উড়ানো এরকম ইয়া টিয়া সুঙ্গা মুঙ্গা লাগাইয়া এরকম ওয়াজ দেখলে গিয়া সেটা বইয়া থাকতাম, তো তারা মায়া করে দিত আর কি। তখন তো ওয়াজে আমারই বিচারে টাইম দিতাম ফালি না, আগে ওয়াজ আমি বিচারতাম। আচ্ছা যাই হোক, তো 2001 সালে আমি রাত্রে মাহফিল ছিল, ইয়া ঘুমাই রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাই আমার ডাকিছে, ভাইসা বোঝে আমি কিতা ও ওয়াজ আইয়া পড়ছে ফালদি উঠলাম, কি আর ঘুম ফালদি উঠতে সেটা গেলাম করতে আইসে ওয়াজ, ওই মুরাদন করতে। আমি আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া, আর ওয়াজ আইসে মুরাদন করতে ফাঁসের উপজেলা। তাই আমি গেলাম বেটা আমার ওয়াজ হ্যান্ড কিন্তু গেছে গা, তারা দিয়ে কয় আপনি রেগুলি নিব ভয় সত্যি 26 কহ। তা আমি গিয়ে সেগুলো গেলাম, ভাই বাড়ি গো কয় মুরাদন কর কি রয়েছে কহজের ওই আপনার আমরা এলাকার একবার আপনার এলাকার দিয়া করছে, তে আপনার ওয়াজ হইনা গেছে, তা ভাই গিয়া সিলাফাল্লা করতে আছে কামলা লেখা দিয়ে চালায় হুজুর আইনা দে লেগে আমার ফাটাইছে বলে নিলে আমি আবার বুঝি নি বাবা। তো কি ওয়াজের দাওয়াত কহ, তো আমি দাওয়াত টাওয়াত রাখছি, রেখে সেটা জিগাইলাম। এই যে 1 অক্টোবর 2001 সালে অক্টোবরের 1 তারিখ নির্বাচন হয়েছিল, কথা মনে আছে নি? তখন আমি জিগাইলাম, বললো ভাইটা ভাই জিগাইলাম আর কি, ভাই এই নির্বাচন যে হইলো কিরকম হয়েছে নির্বাচন? কয় হুজুর খেয়াল করেন সিহন কথা, হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি কই আপনি একটা আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর কয়েন কিতাম। হুজুর আফসোসটার কথা না কইতে আসছি। আমি কি আফসোস? কয় রাইতের বাজে 2:30। কয়টা কথা কেনা তো রাইতের বাজে কয়টা? হুজুরে কয় না, কয় বাজে না হনো 2:30, আমি কয়েন কিতাম। আর একটা উদাহরণ হুজুরে মনে করছি অহন নিয়ে 2:30 বাজে, আরে অহন না ফোনে রাইতের বাজে কয়টা? রাইতের বাজে 2:30। তো কি হয়েছে? হুজুর রাইতে 2:30টার সময় আমার এই একবার ডাক দিছে, উঠে লাভ দিছে, পরে একবার উঠতে গেলিস। আমি বলছি এক লাভ উঠলে কেমনে? হুজুর ফাতলা ঘুম দেয়, সামনে নির্বাচন না, গাড়া ঘুম দেয়, এরকম মালা উডন লাগে, এর লেগে হালকা ঘুম দেয়। ডাক দিছে পরে উঠতে লাগছে। তো কই উঠছি পরে আমার 3টা 500 টিকা নোট এই 1500 এর না আমার হাতে দিচ্ছে। তা আমি গেলাম কি একটা ভাই কোনো খবর রাখেন না, আমরা এলাকার না প্রতি ভোট 500 টাকা দাম উঠছে, তা আপনারা করে 3 ভোট 3 5 টেহারা রাখেন। তাই টেহা রাখছে না, আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ভোট বেচা টেহা খান রাখছেন টাকা না টেহা। আমি ওই কিতা কইছেন? আমি কইছি ও অহন নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, এখন যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে না চাই টেহা রাখতেন বাইরে যে গেতে পারে কেন কম রাইতে পরে কি বিপদে পড়ি, হুজুর ফেরত দিয়া দিচ্ছি। আমরা তো এই মুসলমান, ঠিক কিনা খাও দাদা? 500 টেহার কাছে নিচে রেবে চালাও। আমি যদি এখন কারো বাপ তুল্লা গালি দেয় যে হুজুর আমার এত মায়া করে, আমি যদি এখন হুজুরের আব্বারে লইয়া গালি দেয়, দিয়া আপনি ভালো মানুষ হলে কি হইবেন, আপনার বাপ কি ভালো মানুষ নি? হুজুরে কি তা করবো? কান্দা দিব, হুজুর আপনার মতো মানুষে আমার বাপ তুল্লা গালিটা দিলেন, হ্যাঁ আপনি এত বড় কষ্ট দিলেন, আমি এবার আব্বা লইয়া গালি দিলে তোমার এত কষ্ট লাগে, আর তুমি যে ভোট দিতে গিয়ে নিজের বাপের নাম নিজে বদলাই আইছো, কুদ্দুচ্চার ফুট যে রৈশার ফুট কইয়া ভোট দিয়ে আইছো, এটা কিতা করো? কিও ফুট হইছে কুদ্দুচ্চা জিগাইছে এজেন্টে, ভাইয়ের নাম কি? তো কুদ্দুচ্চার ভোট আগে দিয়ে নিছে, নিজের বাপের নাম কইয়া তো ভোট আগে দিয়ে আইছে, অহন তো জাল ভোট দিতে গেছে, অহন তো রশিদের ভূতের ভোট লইয়া গেছে, হাতে তাই বিদেশ গেছে। পরে জিজ্ঞেসে ভাইয়ের নাম কি? আব্দুল রশিদ। এজেন্ট যারা আইস দেওয়া হয়েছে তার আব্বার নাম কুদ্দুস থেকে রশিদ কসরে কমা দিচ্ছে তুমি বেরো না। এটা নিয়ে দুম ধরাইয়া 5 জন সাক্ষী রেখা ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে আনসারে বেড়াইয়া দরজার দাঁড়াইয়া হুমছে, তুমি আব্দুল কুদ্দুসের ছেলে, নিজের বাপের জায়গায় তুমি আব্দুল রশিদের ছেলে বলছো, তুমি কি মানুষ? ঠিক কিনা কও? যে বাপ বদলাই নাই, নিজের বাপ নিজে বদলাই নাই, তে মানুষ হইলে আর কি মানুষ? এটা কি আবার হিসাব করে পাওয়ার লাগে নাকি? আতিমার আর বেরিয়েতে বোধহয় কইতে আছে দর্শে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বলা বেরিয়ে বলা, হ্যাঁ বেটি নিজের নাম নিজের জামাইয়ের নাম বদলাই আরেকবার নাম কইয়া ভোট দিয়ে পড়ছে না বেরিয়ে, ঠিক কিনা কও? করিমের বউ রহিমের বউ কইয়া ভোট দিয়ে পড়ছে না, তা আমি কইছিলাম না আম্মা গাও আপনি ভোট দেওয়ার পরে করিমের গরু জান করতেন, রহিমের গরু না যাবে। নিজে আপনি 5 জন সাক্ষী রেখে বিয়ার সবাই সাক্ষী হলো 2 জন, আর যে ভোট দিতেন গিয়ে সাক্ষী রেখেছেন 5 জন। আপনি করিমের বউ, আপনার জিজ্ঞাসা স্বামীর নাম কি? আপনি বলছেন আব্দুল রহিম, তো আপনি করিমের গরো জান কি সুইটা সেটটা লইয়া যাবেন কেন রহিমের গরো? এই কথাটি কইলে দেওয়ার ভালো আবার আলার দরকার না, আমি কোনো এক জায়গায় 2 বার আইও না, স্যার আমার আগে গিয়ে দেখি আমি তোমার দেখি।